তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। আমি মনে করি শিক্ষার্থীদের এই বিষয়টা খুবই সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত। শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছিল, মানুষ কিন্তু সমর্থন করেছিল, ফলে মানুষের সমর্থন পাওয়াটা যে কোনো আন্দোলনে গুরুত্বপূর্ণ। আমরা তো সবসময় বলছি যে আমরা যে কোনো দাবির প্রতি ইতিবাচকভাবেই দেখছি, যতটুকু সম্ভব যৌক্তিক এই সময় বাস্তব করা সম্ভব, পূরণ করার সময় আমরা চেষ্টা করছি। সাত কলেজের সমস্যাটা দীর্ঘদিন ধরে একটা জটিল সমস্যায় পরিণত হয়েছিল। বিগত সময়ের একটা শিক্ষা বিষয়ে ভুল সিদ্ধান্তর কারণে এই হাজার হাজার শিক্ষার্থী জীবনের উপর একটা প্রভাব পড়েছে। তো আমরা আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রথম থেকেই সাত কলেজের সমস্যাটা সমাধান করতে সচেষ্ট এবং সেখানে প্রত্যেকটা কলেজকেই গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। তো সেটি হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে যাবে, সেই প্রক্রিয়া চলমান। আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি, আশা করি সবার জন্য ভালো কিছু হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সেটির দিকেই তো আমাদের যাত্রা। তো এটা হয়তো একদিনে হবে না, কিন্তু আমরা যে এখন সংস্কারের কথা বলতেছি, পরিবর্তনের কথা বলতেছি, ভাবতেছি, এই জিনিসটাও তো আগে ছিল না। তো এটা আমাদের একটা বড় অগ্রগতি আমি মনে করি। আমরা সব কিছুতেই পরিবর্তনের কথা বলতেছি, ভাবতেছি। তো আশা করি সামনের দিকে সেই পরিবর্তনগুলো আমরা অব্যাহত থাকবে। আর আজকে তো সরস্বতী পূজা, সারা দেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে পূজার শুভেচ্ছা। এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে, ঐতিহ্যবাহী মাঠে প্রতি বছরই সরস্বতী পূজায় বেশ জাঁকজমক এবং আয়োজনের সাথে পূজা অনুষ্ঠান করা হয়। শিক্ষার্থীরা এটা অংশ নেয়। আমরাও যখন ছিলাম বিশ্ববিদ্যালয়ে আমরাও প্রতি বছরই আসতাম বা অংশ নিতাম। তো সেই জায়গা থেকে এবার আসা এবং ভালো লাগছে। আবার বিশ্ববিদ্যালয়ের মাঠে বিশ্ববিদ্যালয়ের বন্ধু ছোট ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারতেছে।